আসসালামু আলাইকুম। আমি শাম্মী সিদ্দিকা চট্টগ্রাম থেকে বলছি। শাম্মীস ডেইলি ব্লগ থেকে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পুডিং। পুডিং তৈরি করার জন্য এখানে আমি হাফ লিটারের লিকুইড প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ দিয়েও করতে পারেন, কিন্তু আমি এখানে লিকুইড দুধ নিয়ে নিয়েছি। যদি আপনারা লিকুইড দুধ ছাড়া গুঁড়া দুধ দিয়ে পুডিংটা তৈরি করতে চান, তাহলে এখানে গরম পানির সাথে গুঁড়া দুধটি ব্যবহার করবেন। এখানে ঠান্ডা পানির সাথে কিন্তু কোনোভাবেই গুঁড়া দুধ মিক্সড করবেন না, তাহলে কিন্তু এখানে পুডিংটা ছাড়া ছাড়া হয়ে যাবে। এখন আমি লিকুইড দুধটা জাল করে নেব। এখানে লিকুইড দুধটা আমি ঘন করে নিচ্ছি। যদি আপনারা 1 কেজি লিকুইড দুধ নেন, তাহলে সেটা ঘন করে আধা কেজি করবেন। এখানে আমি আধা কেজি দুধ নিয়েছিলাম। এখন আমি এখানে জাল করে 4 ভাগের 2 ভাগ করে নেব। তো এখানে আমার জাল হচ্ছে, আমি ঘন করে নিচ্ছি। কোনোভাবেই এখানে সর পড়ানো যাবে না। যদি এখানে কোনো সর পড়ে, তাহলে কিন্তু পুডিংটা ভেঙে যাবে বা ফেটে যাবে। এজন্য আপনারা অনবরত নাড়তেই থাকবেন। নাড়তে থাকলে কিন্তু এখানে সর পড়বে না। তো এখানে আমি 2টা ডিম নিয়ে নিচ্ছি। পুডিং ঘন করতে কিন্তু ডিম বেশি নেওয়া লাগে। তো এখানে আমি আধা কেজি দুধের জন্য 2টা ডিম নিয়েছি। যদি আপনারা এখানে 1 কেজি বা তার বেশি দুধ ইউজ করেন, তাহলে কিন্তু 4টা বা 6টা ডিমও ইউজ করা যায়। তো এখানে আমি আধা কেজি দুধের জন্য 2টা ডিম নিয়েছি। এখন আমি খুব ভালোভাবে এটা মিক্সড করব। আমি এখানে দিয়েছি ভ্যানিলা এসেন্স ডিমের সঙ্গে, কারণ ভ্যানিলা এসেন্স হলো ডিমের গন্ধ দূর করতে সাহায্য করে আর সুন্দর একটি ফ্লেভার ছাড়ে। যেই ফ্লেভারের জন্য কিন্তু ডিমের যে একটা দুর্গন্ধ আসে, সেই গন্ধটা আর আসে না। আমি এখন এখানে চিনি দিয়ে নিচ্ছি। তো চিনি দিয়ে আমি ভালোভাবে এই ডিমের সঙ্গে আর ভ্যানিলা এসেন্সের সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু আপনারা চিনিগুলো গলিয়ে নেবেন। এখন আমি চিনি আর ডিমগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। এখন আমি দুধটার উপরে যাতে সর না পড়ে, এজন্য আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার সময় কিন্তু মূলত এখানে সর পড়ে, এজন্য আপনারা খুব ভালোভাবে নেড়েচেড়ে ঠান্ডা করে নেবেন। এখন আমি তৈরি করব ক্যারামেল। তো ক্যারামেল তৈরি করার জন্য এখানে আমি 2 চামচ চিনি নিয়ে নিয়েছি আর 1 চামচ পানি নিয়ে নিয়েছি। এখানে চিনির পরিমাণ যতটুকু নেবেন তার অর্ধেক পানি নেবেন। মানে 2 চামচ চিনি নিলে 1 চামচ পানি নেবেন, আর 4 চামচ চিনি নিলে 2 চামচ পানি নেবেন। তো এখানে আমার গোল্ডেন কালার আসার সাথে সাথেই আমি এখানে ক্যারামেলটা নামিয়ে ফেলেছি। কারণ ক্যারামেলে কিন্তু গোল্ডেন কালার আসার আগেই কিন্তু নামিয়ে ফেলতে হয়, নাহলে কিন্তু কড়াইয়ের আঁচেই কিন্তু ক্যারামেলটা পুড়ে যায়। তো এখানে আমি সেট করার জন্য ভালোভাবে গ্যাসের উপরে দিয়ে সেট করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ক্যারামেলটা সেট হয়ে গেছে, হাতের সঙ্গে উঠে আসছে না। তো এখানে আমি ডিমটা আবারও অনবরত নেড়েই যাচ্ছি, কারণ এখানে চিনিগুলো কিন্তু নিচে কিন্তু আবরণ পড়ে যায়, গলে না ঠিক মতো। এজন্য আপনারা বারবার নেড়ে চেড়ে নেবেন। তো এখানে আমি ডিমের মধ্যে দুধটা, লিকুইড দুধ যেটা আমি ঠান্ডা করে নিয়েছিলাম, মাঝে মাঝে দিচ্ছি আর নাড়াচাড়া দিচ্ছি। তো আপনারা এখানে অল্প অল্প দিবেন আর নাড়াচাড়া দিবেন, তাহলে কিন্তু দুধের সঙ্গে এই ডিমটা খুব ভালোভাবে মিশে যায়। এজন্য আমি দিচ্ছি আর নেড়ে চেড়ে নিচ্ছি। অল্প অল্প দিবেন আর নেড়ে চেড়ে নেবেন, তাহলেই দেখবেন পুডিংয়ের স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। তো এখানে আমার সবটুকু দুধ দেওয়া হয়ে গেছে। এখন আমি ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলেই কিন্তু আমার ক্যারামেল সেট করা হয়ে গেছে। ক্যারামেলের উপর আমি ঢেলে দেব দুধটা। দুধটা দেওয়ার সময় কিন্তু আপনারা দুধের সরটা দিবেন না। এখানে আমি দুধের সর না দিয়ে এখানে আমি একটা ছাঁকনি দিয়ে ক্যারামেলের উপরে দেওয়ার সময় ছেঁকে নিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন, একটা ছাঁকনি দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে এই লিকুইড দুধটা আর ডিমের মিশ্রণটা নিয়ে নিচ্ছি। তো এখানে আপনারা দেখবেন এই ছাঁকনির উপরে কিন্তু অনেকটা পুরুত্ব এসেছে। এই পুরুত্বগুলো দেবেন না, তাহলে কিন্তু পুডিংটা ফেটে যাবে আর খেতেও ভালো লাগবে না। এজন্য অবশ্যই আপনারা কিন্তু এই দুধটা ক্যারামেলের উপরে দেওয়ার সময় ছেঁকে নেবেন। তো এখানে আমি একটা পাতিলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটা তলে দিতে পারেন। আমি এখানে একটা স্ট্যান্ড দিয়ে
এখানে ঢাকনা দিয়ে ঢেকে এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা কিন্তু এখানে পরিমাণ মতো পানি দিবেন, বেশি পানি দিবেন না, কারণ বেশি পানি দিলে কিন্তু যে সময় এই পানিটাই বলক আসবে সে সময় কিন্তু এই পুডিংয়ের যেই বাটিটা এটা কিন্তু সরে যাবে আর ভিতরে কিন্তু পানি চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য আপনারা ওই বাটিটার অর্ধেক পরিমাণ পানি হয় এতটুকু পানি দিয়ে তারপরে এই পাতিলটা ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে এটা 15 থেকে 20 মিনিট বা 20 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত জাল করবেন। বেশি সময় জাল করলে কিন্তু পুডিংটা ভেঙে যায়। তো আমার এখানে পানিতে বলক আসার সময় বাটিটি খুব নড়াচড়া করতেছিল, এজন্য আমি পুডিং বাটিটির উপরে একটি পোতা দিয়ে ভাড়া দিয়ে দিয়েছিলাম যাতে এটা না নড়ে। আর নড়লে চললে কিন্তু পুডিংয়ের সাইজটাও ভালো আসে না। তো এখানে আমার পানির কিন্তু খুবই বলক এসেছে, যেটা কিন্তু ওই পোতাটা না দিলে কিন্তু নড়ে চড়ে আমার পুডিংটা নষ্ট হয়ে যেত। এজন্য আপনারা বাসায় যদি কোনো ভারী কিছু থাকে তাহলে কিন্তু এরকম পাত্রের উপরে দিয়ে একটা ভাড়া দিতে পারেন, যে ভাড়ার কারণে কিন্তু বাটিটা নড়াচড়া করবে না আর পুডিংটার শেপটাও কিন্তু খুব ভালো আসবে। এখন আমি পুডিং বাটির ঢাকনাটা খুলে চেক করে নেব যে আমার পুডিংটা হয়েছে কি না। আপনারা একটা টুথপিক দিয়ে খুব ভালোভাবে দেখে নেবেন যে পুডিংটা হয়েছে কি না। তো দেখতেই পাচ্ছেন আমার এই টুথপিকটা কিন্তু একদমই ফ্রেশ আসছে, তার মানে আমার পুডিংটা হয়ে গেছে। এজন্য আমি এখন পুডিংটা নামিয়ে নিচ্ছি। বেশি সময় জাল দিবেন না, তাহলে কিন্তু পুডিং নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। পুডিং হওয়ার সবথেকে পারফেক্ট সময় হলো 25 থেকে 30 মিনিট, এর বেশি কিন্তু পুডিংয়ের সময় লাগে না। তো এই তো পুডিংটা পরিবেশনের জন্য আমি সাইড থেকে একটা ছুরি দিয়ে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছিলাম। এখন আমি পুডিংটি নামিয়ে ফেলবো। তো সচেতনভাবে পুডিংটা নামাবেন, নাহলে কিন্তু পুডিংটা ভালোভাবে সেট হবে না। এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার পেজটি ফলো দিয়ে আমার পেজের সাথেই থাকুন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন এবং ভিজিট করে আসুন। এত সময় সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।